আনা তার স্বামী মাইকের সাথে দেখা করার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশে যায়। সে চেয়েছিল তাকে একটি বড় সারপ্রাইজ দিতে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার হৃদয় পুরোপুরি ভেঙে গেল। সে দেখল মাইকের মুখে এক চমৎকার এবং অকৃত্রিম হাসি, এমন হাসি আনা তাদের দীর্ঘ সম্পর্কের সময় কখনো তার মুখে দেখেনি। তাদের সম্পর্কে পুরোটা সময় মাইককে সব সময় পরিশ্রান্ত এবং বিমর্ষ দেখাত, এমনকি দম্পতি হিসেবে তাদের একান্ত মুহূর্তগুলোও ছিল খুবই কম। সেই মুহূর্তেই আনা গভীরভাবে বুঝতে পারল যে মাইকের জীবনে তার আসলে কোনো প্রয়োজন নেই, বরং সে মাইকের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। ব্যথিত হৃদয়ে সে দ্রুত সেই জায়গা থেতির জন্য আনা নিজেও কিছুটা দায়ী ছিল। তাদের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথম দিন থেকেই আনা লম্বা এবং হ্যান্ডসাম মাইকের প্রেমে পড়েছিল, কিন্তু আনা ছিল অত্যন্ত লাজুক, তাই সে সরাসরি তার মনের কথা বলতে পারেনি। সে শুধু মাইকের আশেপাশে থেকে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। বন্ধুদের উৎসাহে একদিন সে সাহস করে মাইককে নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু তখনই সে জানতে পারে যে মাইকের আগে থেকেই একজন প্রেমিকা আছে। সেই মেয়েটি আনার চেয়ে অনেক বেশি সুন্দরী এবং উচ্চশিক্ষিত ছিল। এটি জেনে আনার মনে গভীর হীনমন্যতা তৈরি হয়। মাইকের প্রেমিকার হাতে এনগেজমেন্ট আংটি দেখে আনার মনে হয়েছিল যেন কেউ তার হৃদয়ে ছুরি চালিয়ে দিয়েছে। এরপর সে সচেতনভাবেই মাইকের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। কিন্তু তাদের গ্র্যাজুয়েশনের দিনে সবকিছু বদলে যায়। মাইকের বিয়ের জন্য তার নতুন বাড়ি পরিষ্কার করতে গিয়ে আনা শুনতে পায় মাইকের প্রেমিকা এলা তার সাথে ব্রেকআপ করছে। কারণ মাইক তার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এলাকে প্রয়োজনীয় সময় ও সঙ্গ দিতে পারছিল না। ব্রেকআপের পর মাইক প্রচণ্ড ভেঙে পড়ে এবং নিয়মিত মদ্যপান শুরু করে। আনা এই সুযোগটি কাজে লাগায়। প্রতিটি কঠিন রাতে সে মাইকের পাশে থেকে তাকে